ঠিক আছে, তো আমরা দেখে শুরু করে দিই। রেজিস্ট্রেশন ফ্রম উইথ স্প্রাইট, আপনারা হচ্ছেন জেন IBC 57। 28/01/02 রেজিস্ট্রেশন। ঠিক আছে, আমরা আজকে দেখব শুধু ফ্রন্ট এন্ডেরটা, যে কীভাবে ফর্ম বানাবো এবং ভ্যালিডেশন করব জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো দেখুন, আমরা একটা ফার্স্ট টেবিল বানাই। আমরা কী কী নিব, পসিবল যতগুলো ইনপুট ফিল্ড হয় সবগুলো নিব। নেম, ইমেল, মোবাইল, নেম, ইমেল, যেহেতু নেম এবং মোবাইল ফিল্ড একই রকম, অ্যাড্রেস, তারপর দিয়ে হচ্ছে কান্ট্রি, তারপর হচ্ছে জেন্ডার, তারপর হচ্ছে হবি, হ্যাঁ, এগুলো সব আমরা নিব। এমন আগামী ক্লাসে আমরা ডাটাবেসের সাথে কানেক্ট করে দেখা দিব। এটা ইনসার্ট টেবিল 8 rows 2 columns। ওকে, এই কিবোর্ড কোপাচ্ছে কে? ট্যাব দিলে বাড়ে আর কি, ট্যাব। কি হয়ে গেছে? এটা আমরা বুটস্ট্র্যাপটা লাগাই দিই। লাস্ট কবের ক্লাসে আপনাদের বুটস্ট্র্যাপ আছে? ওটা তো নাই তাহলে, কারণ ওটা তো আরপিসিতে ছিল। বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশন আছে, ওখানে গেলে আপনি বুঝবেন কীভাবে শিখবেন। ওই সাইটেই পাবেন। তাছাড়া টিউটোরিয়াল পয়েন্টে সবচেয়ে ভালো আছে, কয়েকটা সাইট আছে যেটা বুটস্ট্র্যাপ নিয়ে ডিটেলস বলা আছে। আজকে কি মাসের লাস্ট ডে না? ওকে, ওকে, আমরা বুটস্ট্র্যাপ অ্যাড করি।
আধার কার্ড নিজে করতে হবে। এটা হচ্ছে যেই পেজে গিয়ে আমার ফর্মের রেজিস্ট্রেশনটা করবো, এর আগে আমরা করছিলাম যেমন ইনসার্ট আপডেট ডিলিটের জন্য, তাই না? আমরা সেম পেজে কাজটা সারাই ফেলতে যাচ্ছি আর কি। একই তো, ওই পেজে যাবে, অসুবিধা কি? জানি না, ওই যে ও জানে মুভি না, হতে পারে। মেয়ে হলে কি হয়? এই তো, এটা ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েরা এগুলো আবার জানে।
জেন্ডে ক্লাস নিতে পিএসপি চালানো লাগে না, দেখেন না, ওয়াম্প চালু করেন দেখ ম্যানুয়াল ধরে ব্লাব 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 ব্লাব। কিচ্ছু লাগে না, ওদেরকে তো প্র্যাকটিস করে দেখে দেওয়া লাগে না এইভাবে করে। ঠিক আছে, আমি বাকিগুলো পরে লিখি। তো এখন আমাকে যদি এগুলো না দেই, সে আমাকে বলবে প্লিজ এন্টার ইউর নেম, সুন্দর করে ওই যে যেভাবে বলছে ওই নিচ দিয়ে দেখা দিই। কীভাবে সেটা হতে পারে সহজ পদ্ধতিতে? আমি কি করব, সিলেক্ট করব, ওকে, বেশি সিলেক্ট হয়ে গেছে, শুধু ফর্মটা সিলেক্ট করবো আর ফিল্ডটা। মুসিবত মাউসটা ভালো না কিবোর্ড ভালো না, সব দিক দিয়ে একটু বেশি বেশি চলে। ইয়েস ইয়েস ইয়েস, ইনসার্ট স্প্রাই টেক্সট ফিল্ড। হ্যাঁ, এখন দেখেন সে আমার জন্য কিছু কোড সহজবোধ্য, যেটা আপনি নিজে এডিটিং করতে পারবেন। একটা স্প্যান জেনারেট করছে, নাম ও নাম দিচ্ছে, এটা আপনি চাইলে চেঞ্জও করতে পারেন। আবার মেসেজটা কীভাবে, এই ভ্যালু ইজ রিকোয়ার্ড, এর পরিবর্তে আমি লিখব প্লিজ এন্টার ইউর নেম। এখন যখন সেভ করতে দেব, সে বলবে যে আপনি কি ফাইলগুলো সেভ করতে চান। এই যে দুইটা ফাইল স্প্রাই অ্যাসেটস ফোল্ডারের মধ্যে যেখানে আপনার সাইট ক্রিয়েট করছেন সেই ফোল্ডারে হবে। আমার সাইটটা কোথায় ক্রিয়েট করছে, IBC 57-এর ভিতরে। সো IBC 57-এর ভিতরে একটা ফোল্ডার করবে স্প্রাই অ্যাসেট, তার ভিতরে হচ্ছে দুইটা ফাইল, CSS ফাইল একটা, JS ফাইল একটা। ওকে, গুড গুড। এই যে দেখেন লিঙ্ক হয়ে, মানে কারেন্ট ফোল্ডার থেকে এক ফোল্ডার বের হয়ে স্প্রাই অ্যাসেটস, দেখেন কারেন্ট ফোল্ডার থেকে এক ফোল্ডার বের হয়ে স্প্রাই অ্যাসেটস, দুইটা ফাইল। হ্যাঁ, এখন দেখেন আমি যখন সাবমিট করতে যাব, প্লিজ এন্টার ইউর নেম। এখন ধরুন আমি একটু এটা কাস্টমাইজ করতে চাই, যে আমি এখানে বড়াটা রাখবো না, আবার যখন লিখবো কোনো কিছু, এখন বলবো হ্যাঁ সাবমিট হয়ে যাবে, তারা কিন্তু আমাকে সাবমিট করতে দেয় না। ঠিক আছে, এখন এখানে আরও কিছু জিনিস করব, যে আমি এক হচ্ছে বর্ডারটা পালাই দিব, এই যে বর্ডার, ঠিক আছে, সিম্পল, যে এই ক্লাসগুলোতে বর্ডার কি হবে, এটা হবে। এটাকে আমি ইন্ট করি, ইয়েস। তাহলে বাকি সব ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার টালার থাকুক, এগুলো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, প্রত্যেকটা জিনিস আপনি চেঞ্জ করতে পারেন আপনার, আর কিছু নাই। এখন আরো কিছু সেটআপ আমরা করতে পারি এখানে মেইন ফাইলে। আর এখানে কার্সরটা রাখলে দেখেন সে দেখাবে যে আপনি কি ধরনের ভ্যালিডেশন চান। আমি এতক্ষণ বলতে সাবমিট করলে শুধু ভ্যালিডেশন করবো, এখন আমি বলতেছি যে এই ইনপুট ফিল্ডে কিছু না রেখে অন্য ইনপুট ফিল্ডে লিখতে গেলে আমাকে বলবো যে ওই ফিল্ডটা খালি আছে। এটাকে হচ্ছে অন চেঞ্জ, অন ক্লিক, অন চেঞ্জ, অন সাবমিট, অন ব্লার, অনেকগুলো ইভেন্ট আছে HTML এর, তার মধ্যে একটা হচ্ছে অন চেঞ্জ, চেঞ্জ অবস্থা, এবং এটা রিকোয়ার্ড করে দিলাম। যেহেতু এটা নর্মাল নাম, শুধু নাম দিলেই হবে। ঠিক আছে, আর তাছাড়া আপনি বলতে পারেন যে মিনিমাম ভ্যালু, মিনিমাম ক্যারেক্টার কয়টা দিতে হবে, ম্যাক্সিমাম ক্যারেক্টার কয়টা দিতে পারে, এগুলো সব আপনি দিতে পারেন। মিন ভ্যালু, ম্যাক্স ভ্যালু, এগুলো সব আপনি বলতে পারেন। ঠিক আছে, তো আমরা এত কিছু দিলাম না। আপাতত ইমেলের বেলায় এসে একটু কঠিন করবো, যে ইমেল অ্যাড্রেস না দিলে ধরবা, ভ্যালিড ইমেল অ্যাড্রেস হতে হবে। ঠিক আছে, তো চলুন ইমেল, আবারও একইভাবে ঠিক আছে, ইনসার্ট স্প্রাই, এবার হচ্ছে টেক্সট ফিল্ড। আবারও এখানে এসে আমি এখানে বলবো যে টাইপ হচ্ছে ইমেল অ্যাড্রেস,
ঠিক আছে, আর এটাও চেঞ্জ, ওইটাও রেকর্ড, আর বাই ডিফল্ট হচ্ছে ইনিশিয়াল থাকবে, মানে প্রথমে এসে এরর দেখাবে না, যখন ভুল লিখবো তখন এরর দেখাবে। ঠিক আছে, এখানে কি বলছি বাই ডিফল্ট ইনিশিয়াল, এখানে ইনিশিয়াল, এখানে মেসেজটা বলে দেন প্লিজ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। invalid email address, মজার জিনিস দেখেন। এখন এখন যখনই এখানে লিখতেছেন ভালো, আবার লিখবো না, প্লিজ এন্টার ইউর, আবার লিখলাম ওকে, আবার আসলাম, সবুজ হয়ে গেছে, টাকা হবে না, এরকম তো ইমেল অ্যাড্রেস হয় না, dh@ka.com, ইয়েস, ঠিক আছে, হ্যাঁ ভ্যালিড দিতে হবে, এটা ভ্যালিড না কেন? আমার যদি একটা ওয়েবসাইট নেই ka.com, আর তাহলে সেটা কি হতে পারে না masud@w3program হতে পারে না, ফরম্যাটটাকে, সে তো ডোমেন দেখা দরকার নেই, ডোমেন খুঁজতে থেকে সে দেখে একটা @ আছে কিনা, ডট আছে কিনা, শেষে কম, ইনফো, নেট এগুলো আছে কিনা, হ্যাঁ হ্যাঁ সেটাও করা যাবে। সেটা হচ্ছে আপনি জেএসে গিয়ে কাস্টমাইজ করতে হবে ইমেল অ্যাড্রেস ভ্যালিডেশনের জন্য, তার একটা ফরম্যাট আছে, কন্ট্রোল এফ, ইমেল, এই যে ইমেলের জন্য এটা হচ্ছে ইমেলের রেগেক্স, এই রেগেক্সের মধ্যে আপনি বলে দেন যে বলতে @ থাকতে হবে, আপনি @এর পরিবর্তে এখানে বলে দেন জিমেইল, শেষ, এখন জিমেইল ছাড়া কিছু নেবেন না, @gmail ছাড়া অন্য কিছু থাকলে নেবেন না, না না রেগুলার এক্সপ্রেশন, এখন এটা জেন্ডার বিষয়, এটা আপনারা শিখে দিচ্ছি এখানে, দুটো কোয়েশ্চেন করলে সময় নষ্ট হবে, কারণ সে তো এটা সম্পর্কে অলরেডি ওয়াকিব হাল না, যে জানে তাকে তো একবার দেখা দিলে কাজ হয়ে যাবে, তাহলে মাথার উপর দিয়ে যেতে পুরো টাকাটাকে খরচা দিতে, এখন তো বেসিক শিখছেন, তাও শিখে হইতো না, আমও যেতে চালাও হইতো। এখন হচ্ছে টেক্সট এরিয়ার জন্য কিন্তু টেক্সট নিলে হবে না, টেক্সট এরিয়া নিতে হবে, ইনসার্ট স্প্রাই টেক্সট এরিয়া, এটার জন্য দুইটা ফাইল জেনারেট হবে, টেক্সট এরিয়া সিএসএস, টেক্সট এরিয়া জেএস। তাহলে টেক্সট এরিয়া ওই এক সেকেন্ড, এটা সিলেক্ট করলাম, এখানেও চেঞ্জ, টেক্সট এরিয়াতে মজার জিনিস হচ্ছে কি, আমি কয়টা ক্যারেক্টার লিখতেছি সেটাও বলে দিতে পারি, কাউন্ট ক্যারেক্টার্স, হ্যাঁ, তারপর দিয়ে হচ্ছে এখানে আমি বলতে পারি যে ব্লক এক্সট্রা ক্যারেক্টার্স, এটা তো না, ও যদি মিনিমাম ম্যাক্সিমাম ক্যারেক্টার দিয়ে দেই, তাহলে হচ্ছে যদি বলি যে মিনিমাম 5 ক্যারেক্টার্স, এটা দরকার না আসলে, অ্যাড্রেস কাউন্টস ক্যারেক্টার্স, তারপরে দিয়ে হচ্ছে ইনিশিয়াল, চেঞ্জ হলেই বলবে কয়টা লিখতেছি সেটা বলবে, ম্যাক্সিমাম ক্যারেক্টার দিয়ে দিই, ধরুন তুমি অ্যাড্রেস দেখবে 50 ক্যারেক্টার বেশি দিয়ে লিখতে পারবো না, ঠিক আছে, তাহলে এটা এই যে মানে এখন সে বলবে যে তোমার আর কয়টা বাকি আছে, প্লিজ থাকুক, ওকে, এখানে এসে আমরা টেক্সট সিএসএস থেকে বড়টা ফালা দিই,
এখন দেখেন আমি যখন এখানে লেখা শুরু করব ঢাকা বাংলাদেশ মানে ম্যাক্সিমাম 3টা সে বলে দিছে। এখন আমি যদি 50-এর বেশি করি সে আমাকে আর লিখতে দিবে না, শেষ। ঠিক আছে, এখন কয়টা লিখছে সেটাও সে টুইটারের মতো আর কি। 160 টাকার একটা, তাহলে 3/1 ব্লক এফ লালমাটিয়া ঢাকা বাংলাদেশ। চলে এসেছেন আমার এই বাসায় সবাই। না, এটা আমার অফিসের অ্যাড্রেস। 3/1 ব্লক এফ লালমাটিয়া ঢাকা বাংলাদেশ। হ্যাঁ বলো। ফেসবুকে মানুষের নাম কোথায় বলেন? মানুষের নাম না গরু ছাগলের নাম সে কিভাবে বুঝবে? কি কি তো ঠিক আছে, নামের মধ্যে বার ইউজ করবেন কেন? সেটা তো আপনি জাভা স্ক্রিপ্টের মধ্যে কি কি অ্যালো করবেন না না করবেন সেটা বলে দিবেন। এই যে এখানে এসে সব বলবেন। নর্মাল স্ট্রিং এর জন্য ভ্যালিডেশন আছে, এই যে ইন্টিজারের জন্য ভ্যালিডেশন, রিয়েলের জন্য, কারেন্সির জন্য, ইমেলের জন্য, ডেটের জন্য, তারপর টাইমের জন্য, ক্রেডিট কার্ডের জন্য, জিপ কোডের জন্য, আইপির জন্য, ইউআরএল এর জন্য। আরো কিছু বলবো? দরকার নেই আপাতত। এবার আসেন এখন কান্ট্রি। সিলেক্ট নেম যেগুলো হচ্ছে কান্ট্রি। ভ্যালু ইকুয়াল হচ্ছে -1 সিলেক্ট কান্ট্রি। সাথে থাকেন। না আমি কিছু বলছি এখনো? এখন বাই ডিফল্ট সিলেক্ট কান্ট্রিটা সবার আগে থাকে, তাই আছে। এখানে আমরা ক্লাস ইকুয়াল হচ্ছে ফ্রম কন্ট্রোল, তারপর দিয়ে হচ্ছে সিলেক্ট থেকে শুরু করে ইনসার্ট ট্রাই সিলেক্ট। ইয়েস, এখন হচ্ছে কি নেগেটিভ লিস্ট থাকবে, ওকে। ব্ল্যাঙ্ক ভ্যালু, ইনভ্যালিড ভ্যালু কি মাইনাস। যখনই মাইনাস হবে বলবো যে প্লিজ, ওই যে -1 কেন দিছি? বাই ডিফল্ট তো সিলেক্ট কান্ট্রি সিলেক্টেড থাকে। এখন কেউ যদি ওইটাই রেখে দেয় তাহলে তাকে একটা মেসেজ দেওয়া দরকার, ওই জন্য কেন -1 রেখেছে। ক্লিয়ার? মানে -1 কেন দিলাম, এই যে -1 হলে ইনভ্যালিড ভ্যালু হিসেবে মেসেজ করবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে
হ্যাঁ হ্যাঁ, এখানে অন্য কিছু দিতে পারতাম, জিরো দিতে পারতাম। যদি ওখানে জিরো দিতাম তাহলে এখানেও জিরো দিয়ে দিতাম আর কি। ক্লিয়ার? মানে না, কোনটা সিলেক্ট করলে ইনভ্যালিড হবে সেটার জন্য। -1 যখন সিলেক্ট কান্ট্রি সিলেক্ট করবে তার মানে সে কোনো সিলেক্ট করে নাই, কান্ট্রি ছাড়া চলে যাচ্ছে, তার জন্য করা। এই তো এগুলো কান্ট্রি লিখে দিন, প্লেস সিলেক্ট এ কান্ট্রি। মাউস ইউজ আছে। এই তো একই না, ওটা তো PS2 ইউএসবি না, তাহলে তো বহু আগে নিয়ে নিতাম না, আপনারা পায় না বোকাস। তো এখন দেখেন, যখন সিলেক্ট কান্ট্রি রেখে দিব তখন বলবো যে প্লিজ সিলেক্ট, হ্যাঁ। এরপর যখন বলবো যে ইয়াস বাংলাদেশ, হ্যাঁ কি ওয়াচ এটা তো কলাম সংখ্যা বাড়াই দেন। করেন খুশি? এবার আসেন, এই কি বাই ডিফল্ট সবুজ, এটা কালার চেঞ্জ করতে চান? সিএসএস তো দেওয়াই আছে, ব্যাকগ্রাউন্ড কালার কি চেঞ্জ করতে, মনের মাধুরী মিশিয়ে চেঞ্জ করতে, কোনো সমস্যা নেই। এবার যে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখানে একটা ব্যাপার আছে যে পাসওয়ার্ড যা দিব কনফার্ম পাসওয়ার্ডও সেম না হলে এরর ধরবে। প্রথমত পাসওয়ার্ড না দিলে ধরবে, কিন্তু পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ডে যদি সেম পাসওয়ার্ডটা না দিই তাহলে ধরবে, তাই না? সেটা দেখেন স্প্রাইটে কত সহজভাবে এই কাজটা করা যায়, যেটা অন্য কোথাও আপনি জাভা স্ক্রিপ্ট পিএইচপি দিলে অনেকে অ্যানালাইজ করতে, প্রত্যেকটা স্ট্রিং বাই স্ট্রিং চেক করতে হইতো যে মিল আছে কিনা। এইভাবে মানে যেটা আমরা দেখতেছি এইভাবে কি কাজ করলে এখন সবাই করে এইভাবে? এর চেয়ে ভালোভাবে করে, যে কোয়েরি দিয়ে করে, এটা অ্যাডভান্স লেভেলে করে, আরো স্মার্ট ভাবে করে, কিন্তু আমি এখনই দেখে শিখে যাচ্ছি না। আর এটা দিয়ে আপনি চাইলে সারা জীবন খেয়ে যেতে পারবেন, আপনি যদি চান এটা দিয়ে সারা জীবন খেয়ে যেতে পারবেন। তবে মানুষের ঘটনা হচ্ছে কি, মানুষ সবসময় বেটার অপরচুনিটি খোঁজে। আজকে তার সিন দিয়েছে, কালকে বলছে একটা প্রাইভেট গাড়ি হলে একটু ভালো হয়, পরশু বলতেছে যে তার তো আরো একটা লেক্সাস টেক্সাস হলে তো একটু ভালো হয়, তারপরে জেট বিমান হলে আরো কি বলে প্রাইভেট হেলিকপ্টার হলে আরো ভালো হয়, এভাবেই। হ্যাঁ, এভাবে মানুষের চাহিদা ঠিক তত এরকম। এখন হচ্ছে আমি আপনাদেরকে শেখাচ্ছি যে যত কমপ্লেক্সকে অ্যাভয়েড করা যায়, সহজ পদ্ধতি। এটা তখন স্প্রাইট ফ্রেমওয়ার্কে আলাদা লাইব্রেরি লাগাই, কিন্তু ড্রিমওয়েভের এটা সহজ, ক্লিক করে করে কাজ হবে। ওকে, গুড গুড, ভেরি গুড। আমি তো ড্রিমওয়েভের বিরোধিতা, আমি নিজে ড্রিমওয়েভের স্টুডেন্ট। সাবলাইম অনেক দোষ না, না জানে কথা বলতেছে, হালকা পাতলা স্লিম স্মার্ট, এই আর কি। হ্যাঁ, এই আর কি। এবার আসেন, ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড, নেম ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড, আইডি ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড। শালা জানি না আমি আসলে। প্লেসহোল্ড হচ্ছে 1 2 3 4 5 6। স্টার না দিয়ে গোল গোল কোটা দেয়, এটা কিভাবে দেয় স্যার? ওর ভিতরে মানে এটা সিএসএস দিয়ে করে নাকি এটা এর মধ্যেই কোনো সিএসএস দিয়ে করে? কেন, এটা তো গোল গোলই দেখানোর কথা, স্টার দেখায়? গোল কিছু নেই কিবোর্ডে, গোল স্যার জিরো আছে, আমি জিরো তো ভিতরে ভরাট থাকে না, তো ডিস্ক না।
আর একটা কাজ করাতে পারে, প্লেস হোল্ডারের ভিতরে আপনি স্টাইল টাইপ ডিস্ক দিয়ে দেন, একটা লিস্ট ঢুকে দেন, 6টা লিস্ট ডিস্ক সিএসএস দিয়ে করেন আর কি। আচ্ছা, নেম হচ্ছে সি পাসওয়ার্ড মানে কনফার্ম পাসওয়ার্ড, আর ইজিকুল হচ্ছে সি পাসওয়ার্ড। ওকে, এখন প্রথম হচ্ছে এইটাকে কমপ্লেক্স করব, যে এই শর্ত পূরণ না হলে পাসওয়ার্ড হবে না। ইনসার্ট স্প্রাই পাসওয়ার্ড, ঠিক আছে। এবার এখানে একটা চেঞ্জ, তারপরে বলে দিলাম মিনিমাম একটা লেটার দিতে হবে, একটা নাম্বার দিতে হবে, একটা আপার কেস দিতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। এইটা ইউজ করতে গিয়ে বাসায় যে কি বিপদে পড়বে বলা পাই, স্যারে শুধু শুধু ডিস্টার্ব করলো। হ্যাঁ, আর মিনিমাম ক্যারেক্টার হচ্ছে 8টা। ছেড়ে দিব এবার। ওকে, এই বর্ডারটা আমাদের এত বিরক্তি লাগে, আমি সবার আগে এটাকে বিশ্রী করে বলছে না। এখন যোগ হচ্ছে সেম ইজ স্মার্ট। ওকে, ইমেল যদি কোড দিলাম ঢাকা, ও মাসুদ, আরে 1 2 3 শিফট 1 2 3। হ্যাঁ, এখন যদি উলট পালট দেন হবে না। ও, এটা তো করিনি এখন, ঠিক আছে, তার মানে ভ্যালিড হয়েছে। মানে এটা করি কনফার্ম পাসওয়ার্ড। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড একটা জিনিস খেয়াল করছি কিনা, আইডি একটা এক্সট্রা দিতে হয়, কারণ সে আইডির এগেনস্টে ভ্যালিডেট করে যে এইটা ওটার এগেনস্টে সেম হতে হবে। এই কনফার্ম পাসওয়ার্ডটা পাসওয়ার্ডের এগেনস্টে ভ্যালিডেট করবে যে দুইটা সেম কিনা, সেজন্য আইডি দিচ্ছি আমরা। Insert confirm, মেসেজ তো সব আপনার ইচ্ছা। আর যে কোনো নামই দিবেন। উল্টো দিলে হবে না, যত বড় লাভ হবে না। একটা আপার কেস, তাহলে এমটা বড় হাতে দিলাম ASUD, এম বড় হাতের ASUD 1 2 3 শিফট 1 2 3 শেষ। হ্যাঁ, ওটা প্লেস হোল্ডারের কারণে। এখন উল্টো পাল্ট দিলে কিন্তু হবে না। ও, এটা কি করে নেই, চেঞ্জ করে নেই কোনো কিছু, চেঞ্জ 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 এগেইন পাসওয়ার্ড ফর্ম। এক্সট্রা কি লেখা আছে তো, তাহলে the password don't match। হ্যাঁ, যখন বলবেন 1 2 3 shift 1 2 3, পাশে তো আপনি লিখে রাখছেন। আপনি যদি নিচে দিতে চান তাহলে ডিপ দিবেন, স্প্যান তো পাশাপাশি বসে। ওটা জায়গা না পাই নিচে চলে আসছে, এই জায়গা পাচ্ছে জন্য মূলত সেই পাশেই যেত, জায়গা না পাইনি। এখন ঠিক আছে, মিলে গেছে। ইয়েস, এবার জেন্ডার হবে শেষ, শেষ।
হ্যাঁ ক্লাস ফর্ম ভালো লাগছে না দেখে না? বুটিশটা একটা আদব জিনিস বানাইছে। হ্যাঁ দুনিয়া আগায় যাচ্ছে, সমস্যা হচ্ছে আপনারা আরো ঘুমাইতেছেন। ঘুম থেকে উঠে দেখেন প্রতিদিন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা রেডিও করবো ইনসার্ট, প্রথম হচ্ছে ফর্ম বা স্প্রাই। রেডিওর বেলা সরাসরি রেডিও ফিল আমরা আগে লিখি নেই, কারণ একটা সমস্যা হয়। এই জন্য কী করবেন, এখান থেকে নিবেন যে রেডিও নিলে, রেডিও গ্রুপ নিলে এখানে নেম দিবেন হচ্ছে জেন্ডার, আর এখানে হবে লেভেল, মানে কি নামে হবে, মেল, ভ্যালু মেল, ফিমেল, ফি মানে মনে হয় আয়রন না, আর মেল মানে হচ্ছে ম্যান, আয়রন ম্যান। মেয়েরা কি আসলেই তাই নাকি? ঠিক আছে, টেবিলের ভিতরে টেবিল ঢুকে গেছে গা। এখন স্প্রাইও হয়ে গেল। হ্যাঁ স্প্রাই রেডিও, ওকে গুড। এখন এখানে ক্লিক করলে ও আর কি করবে, রেডিওর তো ধর্ম যে কোনো একটা সিলেক্ট না করলে আপনাকে মেসেজ দিবে, প্লিজ মেক এ সিলেকশন, শেষ। ওই জন্য ওকে আর কিছু বলা লাগে না, ঠিক আছে? তারপরে বলতে দেওয়া উচিত, কিছু দিচ্ছে না। টেবিল আবার এখানে টেবিল আসতে করতে হবে। এই টেবিল কিসের? টেবিল শুরু টেবিল শেষ, এটা করতে গেছে। আজি দূর লাগো। এই টেবিল মনে হয় যে টানার লোক আমার মাউসের কারণে আসছে আর কি। এটা আমার মাউসের টানার সাথে উপরে দেখেন না, বুটিস্টার সহ চলে আসছে। ঠিক আছে, টিয়ার শুরু শেষ, হবি। চেকবক্স তো আসলে হচ্ছে কি, চেকবক্সের বেলা হচ্ছে কি যে কখন ভ্যালিডেশন করা হচ্ছে, প্লিজ মেক এ সিলেকশন, যখন ওই যে অ্যাগ্রি অফ টার্মস অফ কন্ডিশন থাকে না, তখন চেকবক্স একটাই থাকে, সেটাকে সিলেক্ট করার জন্য টার্মস অফ অ্যাগ্রি করতে হয়। তো হবির জন্য আসলে ভ্যালিডেশন লাগে, কারণ হবি অনেকগুলো হইতে পারে, এর হবি নাও থাকতে পারে। তারপরে আপনার চেকবক্স সিলেকশনের জন্য, ভ্যালিডেশনের জন্য ইনসার্ট এই যে চেকবক্সও আছে। তো চেকবক্স একটার বেলায় ভ্যালিডেশন করা উচিত, যে একটা না হলে এটা সিলেক্ট না করে তোমার সাবমিট করতে দেবে। যেমন আমি যদি বলি অ্যাগ্রি টার্মস অফ কন্ডিশন, হ্যাঁ, এটার পাশেই কলস্ট্যান্ট টু রেজিস্ট্রেশন করতে হলে বলে না যে রেজিস্ট্রেশন করার আগে আমার টার্মস অফ কন্ডিশন মানতে হবে। ইনপুট টাইপ না ওটা কেন, আপনি যদি কোনো কারণে মামলা করেন যে তুমি আমার এই ইনফরমেশনটা কেন নিয়ে নিলা, তুমি আমার থেকে অনুমতি নেয় না, তখন সে বলে তুমি টার্মস অফ কন্ডিশনে এগ্রি করে কিন্তু রেজিস্ট্রেশন করছো, যে আমার ওখানে লেখা ছিল আমি তোমার ইনফরমেশন নিব। এটাই হচ্ছে ওর বিরুদ্ধে, যে বাইরের দেশে এটা খুবই সেন্সিটিভ। মামলা করে কিছু পাবলিক আছে মামলাবাজ, $10 লাখ, $20 লাখ, $1 কোটি কি করে মামলা করে দেয়, এবং ওইটা ওদের দেশে খুব সিরিয়াস। ইন্ডিয়া ইউরোপে খুবই ডেঞ্জার আছে এই বিষয়ে আর কি, যে কেউ প্রাইভেসি নষ্ট করছে আমার অনুমতি ছাড়া। দেখবেন যে গুগল ম্যাপে কি করবে, মানুষ দেখায় ছবিটা দেখায় না, কারণ মামলা করে দেবো, তুমি আমার ছবি দেখাইছো কেন, আমি বলছি ঝাপসা করে দেয়, ওদের সিস্টেমে ঝাপসা করে দেবে, ঝাপসা করে দেয়, তাই না? ওকে, তা নাহলে তো মামলা করে দেবে, আমি বলছি দেখেন
টার্মস অফ কন্ডিশন চেকবক্স হচ্ছে টার্মস ভ্যালুজ হচ্ছে ইয়েস। এই ইয়েস দেওয়ার অর্থ হচ্ছে যে হ্যাঁ আমি এগ্রি হয়েছি, যে কোনো একটা ভ্যালু দিলে না, এটা আসলে আর কিছুই না এরকম। আচ্ছা আমার কোথা ও আরে দাদির বিবেক কাছে প্রশ্ন, এই টেবিলে কোনো অস্তিত্বই নেই দেখি। না না না, এই টেবিল শুরু হয়েছে এখানে, এই যে এখানে এটা শেষ হয়ে গেছে ভুলে, এটা উড়ে দিতে হবে আর কিছুই না। আচ্ছা ও দাঁড়ান 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 দাঁড়ান, অধৈর্য হবেন না। এখানে টিয়ার শুরু হবে, ঠিক আছে? এই টিয়ারের ভিতরে এটা কি? ও আচ্ছা ধরে গেছে, চোরা এই জেনে ছিল না, এই টিডির ভিতরে এই পুরোটা, আর এই টিডিটা শেষ হবে গিয়ে এখানে টিডি, এখানে টিয়ার। ইয়েস ইয়েস। আর এসটিএমএল কি কম কঠিন নাকি? বড় ধরনের করতে জানি টার্মস অফ কন্ডিশন, এটাকে কাজ করি কলেজ 2 না রেখে ইয়েস। আরে তো মাউস নিয়ে আমি আছি বিপদে। ও আচ্ছা আর যদি লেফট, আর এটা হচ্ছে yes change enforce single, হ্যাঁ দেখেন চেকবক্স তো মাল্টিপল করতে পারেন, তারা কিন্তু অপশন দিয়ে দিছে কি যে যখন আমি দিচ্ছি সে আমাকে বলতেছে যে তুমি কয়টা সিলেক্ট করতে বাধ্য করবা, যে তোমাকে অ্যাটলিস্ট 2টা হবি তোমার থাকতে হবে বা একটা হবি থাকতে হবে আমার এখানে আসতে হলে। কিংবা ধরেন একটা কুইজের কথা চিন্তা করেন, যেখানে হচ্ছে একটা কোয়েশ্চেনের এগেনস্টে 5টা অ্যান্সার দেওয়া আছে, 5টার মধ্যে তোমাকে অ্যাটলিস্ট 2টার অ্যান্সার বলতে হবে যে 2টা কারেক্ট, সেখানে তো রেডি দিয়ে হবে না, সেখানে তো চেকবক্স দিতে হবে। সেই জন্য এখানে বলে ইনফোর্স রেঞ্জ কয়টা, কত নাম্বার এবং কত নাম্বার সিলেক্ট করতে হবে সেটা আপনি বলে দিতে পারেন। কুইজ বুঝবার পারছেন? এটা তো ভিতরে থাকলো, বাইরে তো থাকলো না, বাইরের লোক তো সাদাই দেখতেছে, কিন্তু ওই 2টা সিলেক্ট না করলে বলবো তো হয় নাই। আরে এই জাতে কি কিছুই হবে না। হয় হ্যাঁ, এই আবুল্লাদের একটা গুলি করা দরকার না, এটা তো স্টিমেলের কাজ নিয়ে। এটা হচ্ছে টেবিল দিয়ে আমি নিচে নিচে রোদে রোদে এসেছি, আপনি রো মালাই দিয়ে পাশাপাশি টিডি টিডি রাখেন, তাহলে তো হয়ে যায় না, আর কিছু করা যাবে না। খুশি? হয়েছে? সুন্দর লাগছে। তাহলে সব মিলে এই ছিল আপনাদের
রেজিস্ট্রেশন ফর্ম কোনো কিছু না দিলে সে আপনাকে সাবমিট করতে দেবে না। যখন সব লিখবেন, সব ঠিকভাবে লিখবেন, তখনই আপনাকে সাবমিট করতে দিবে। এই ছিল কথা। আর রেজিস্ট্রেশন পিএসপি পার্টটা কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বাসা থেকে করে আসবেন। এই ডাটাগুলো রিসিভ করবেন। আমাদের ইনসার্ট ফর্মটা আছে না, ওই ক্রুডের ইনসার্ট ডাটাবেজে ডাটা ঢুকাবেন। শুধুমাত্র পাসওয়ার্ডটা SHA-1 দিয়ে ঢুকাবেন, কনফার্ম পাসওয়ার্ড ঢুকানোর দরকার নেই। শেষ, রেজিস্ট্রেশন হয়ে গেছে ইউজার্স টেবিলে। ইনসার্ট করলে যে পেজে প্রসেস যাবে না, সেখানে এগুলো $&, দিয়ে রিসিভ করবেন। রিসিভ করে ডাটাবেজে ঢুকাবেন। ইনসার্ট আমরা করছি না ক্রুডে, সেম কাজটা এখানে করবেন। শেষ, ভ্যালিডেশন তো এখানে হয়ে গেছে। এখানে ডাটা ঢুকাবেন, ঢুকাইলেই তো রেজিস্ট্রেশন শেষ। হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, ইনসার্ট মেথডটা ইউজ করলেই হয়ে যাবে। শেষ, আপনার মাথায় ইউজ করেন, কেন ডাটাবেজে তো এটা ইনক্লুড করলেই তো হয়। হাবা কি মাথা ধরে কিছু? এই ছিল তো, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে যেই ব্যক্তি পিএসপি কাজটা করে আসবে না, তাকে কিন্তু খবর আছে। আপনি তো